এত বৃষ্টির মধ্যে যে অরন্ধনটা ভালো করে পালন করা যাবে ভাবাই যায়নি। প্রতি বছরই কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। আমাদের বাড়িতে নিয়ম আছে যে বিশ্বকর্মা পুজোর দিন যে কোনো রকমের 5 রকমের ভাজা, নারকেল দিয়ে মুসুরির ডাল, কচু শাক, ইলিশ মাছ আর পান্তা ভাত খেতে হবে। সেদিন কোনো রকম নাকি রান্না করা যাবে না, কিন্তু সেটা তো সম্ভব হয় না। আগেকার দিনে যেহেতু গ্যাস স্টোভের ব্যবহার ছিল না, সবাই উনুনেই রান্না করতো, তাই আগের দিন বেশি করে রান্না করে রেখে দিত, পরের দিন পুরো সারাদিন চালাতো। আর এখন সেই পুরনো যুগের মাটির উনুন ছাড়াও রান্না করার জন্য অনেক ব্যবস্থাই তৈরি হয়ে গেছে। আমরাও এখন অনেক ব্যস্ত হয়ে গেছি সবাই, তবুও বংশ পরম্পরায় যা হয়ে এসেছে তার ওই সামান্য কিছু যতটা সম্ভব পারা যায় পালন করার চেষ্টা করা হয়। আমার এত বকবক শুনতে শুনতে তোমরা তো দেখতেই পেলে, আমি নারকেলটা কুড়িয়ে রেখে দিলাম আর মা কচু শাকটা কেটে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছে। শর্টসে গিয়ে দেখে নিও কিভাবে কাটা থেকে সেদ্ধ করে রাখা হলো। আর এদিকে ভাজা সবজিগুলোও একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে। আমরা 5 রকম ভাজার মধ্যে আলু, পটল, বেগুন, কুমড়ো, চাল কুমড়ো নিয়েছি। ভাজাগুলো হয়ে গেলে কচু শাকের জন্য মশলাটা রেডি করে নিয়েছে। মৌরি, রাঁধুনি, জিরে, 3টে মশলার মধ্যে মৌরি আর রাঁধুনিটা আলাদা বেটে কড়াই তেল দিয়ে, তেলটা গরম করে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো মিশিয়ে কুড়ানো নারকেলটা হাফ পরিমাণ দিয়ে সামান্য চিনি আর বাটা মৌরিটা দিয়ে সব শেষে রাঁধুনি বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছে। এরপর হলো ডালের পালা। মা আগেই ডালটা সেদ্ধ করে রেখেছিল, সেটাতেই এবার জল আর ফোড়ন দিয়ে ফুটিয়ে নেবে। প্রেসারে সেদ্ধ করার সময় নুন, চিনি, হলুদ, শুকনো লঙ্কা, জল দিয়েছে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াই তেল দিয়ে তেলটা গরম করে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে ডালটা ঢেলে তাতে বাকি নারকেল কুড়ানোটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছে। এবার মাছের পালা। তার জন্য মা কালো সর্ষে, সাদা সর্ষে দুটোই বেটে নিয়েছে আর কাঁচা লঙ্কাও 4টে মতো চিড়ে রেখেছে। এবার কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে কালো জিরে দিয়ে তাতে সাদা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছে। আর কালো সর্ষে বাটা তো একটু ছিবড়ে হয়, তাই জল দিয়ে গুলে তার জলটা ছেঁকে দিয়েছে। সাথে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফোটানোর পর মাছের তেলটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছে। ব্যাস, রান্নার পর্ব তো কমপ্লিট। আর সমস্ত রান্নাটাই আগের দিন রাতে হয়েছিল। আর এই যে পরের দিন দুপুরে বসে গেছি সব কিছু সাজিয়ে গুছিয়ে। তাহলে তোমাদেরও কার কার বাড়িতে এই নিয়ম পালন করা হয় অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।